এই যে ভাগ্য নির্ধারণের ভোটের কথা বলা হচ্ছে, তার সঙ্গে আরেকটা জিনিস আসে যে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন তারা ভোটের পরে এমনকি নির্বাচন কমিশনও নির্বাচনে চলে যায়, এরকম একটা অবস্থা হয়। ফলে এই যে বদনাম, এতদিনের দুর্নাম, সেটা ঘোচানোর একটা সুযোগ যারা ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা, যারা এটি অনুষ্ঠিত করবেন, তারা পেয়েছেন। সেই সুযোগটি এবার তারা সর্বোচ্চ ইতিবাচকভাবে কাজে লাগাতে পারবেন, নাকি আপনি কোনো চ্যালেঞ্জও দেখেন? আসলে না, আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। এই জন্য দেখি না, আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একটা অভিজ্ঞতা আছে এবং সেই নির্বাচনগুলো খুব ভালো নির্বাচন হয়েছে। যদিও আমাদের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক সংস্কৃতিটা ভিন্ন রকম। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনা এই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি বলেছিলেন। আবার 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কিন্তু বিএনপিও অভিযোগ করেছিল। এবং 2001 সালেও নির্বাচনে যখন বিএনপি ভূমিদশ বিজয় লাভ করলো, তৎকালীন সময়ে শেখ হাসিনা বলছিলেন শপথও নিব না, সংসদও যাব না। আপনি তো মনে থাকার কথা, আপনি এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। তো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু 3টা নির্বাচন গ্রহণ করে ফেলছিল। আমরা যারা সাংবাদিক, তারা আমরা বুঝি যে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এইবারও আপনি দেখবেন, যদি জামাত হারে বা বিএনপিও যদি হারে, তাহলে কেউই গ্রহণ করবে না। এটা আমাদের কালচার। এটা আমার শঙ্কার কথা বলি। কিন্তু আমি মাঠ পর্যায়ে থেকে যে খবর পাই, সেই খবর হচ্ছে একটা কঠিন নিরপেক্ষ ইলেকশন হবে। কঠিন নিরপেক্ষ। ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি ইলেকশন কমিশনেরও আছে। হ্যাঁ, এই ত্রুটি বিচ্যুতিটা কিছুটা দক্ষতা, যোগ্যতার, অদক্ষতার অভাব আছে। যেমন ধরেন, আমি বলি, শুরু থেকেই আপনি আমাদের আচরণবিধিটা খুলেন দিকে, আপনার তো মগজটা, আপনি তো এগুলার বিষয়ে মানে করেছেন। আচরণবিধিতে ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা ইত্যাদি নিষিদ্ধ আছে। আপনি জানেন যে শতাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে যে অমুক মার্কাকে ভোট দিলে বেচতে যাবে। ইলেকশন কমিশন কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে বিএনপির একজন প্রার্থী, সে বলছে ভোট না দিলে, প্রার্থী না মানে যিনি নমিনেশন চেয়েছিলেন পান নাই, একজন নেতা বলছেন ভোট না দিলে বাড়ি চালিয়ে দেওয়া হবে। বিএনপি দেখলাম একটা ভালো কাজ করেছে, কিছুক্ষণ আগেই দেখলাম তাকে বহিষ্কার করেছে। আবার বগুড়ায় বিএনপির একজন নেতার চোখ তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, বগুড়ায় জামাত ইসলামীর, যেটা সংবাদপত্রে আসে, জামাত ইসলামী নাকি টাকা বিলি করতে গেছিল, ওখানে গ্রামবাসী ধরছে এবং গ্রামবাসী মানে অল্প কিছু গ্রামবাসী ছিল, জামাতের লোকজনকে ওই বাড়িতে হামলা করে তার চোখ তুলে নিছে। চোখ তুলে নেওয়ার পরে কিছুক্ষণ আগে ওই যার চোখ তুলে নিছে, এই সংবাদ শুনে তার মা মারা গেলেন হার্ট অ্যাটাক করে। এরকম ঘটনা আছে। যেমন ধরেন, উনি তো একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার, সে টাকা দিল, এই ভিডিওটা সারাদিন ঘুরল। ইলেকশন কমিশন উচিত ছিল তাকে অ্যারেস্ট করা। সর্বনিম্ন তার জেল আছে 15 দিনের। সে সাধারণ লোক তো না, একজন ব্যারিস্টার। হ্যাঁ, এই যে মিরপুরে সে বোধহয় জামাতের আমিরের পক্ষে ক্যাম্পিং করতেছিল, তারপরে সে একজন দোকানদারকে 1000 টাকার একটা নোট দিল। সে একটা বিবৃতি দিছে, মানবিক কারণে দিছে, তার ব্যবসা বাণিজ্য হয় না, সে মানবিক কারণে দিতে পারত, ভোটের ক্যাম্পিং করা অবস্থায় না। এটা ফৌজদারি অপরাধ। এরকম ঘটনা, এই যে ইলেকশন কমিশন যদি বিএনপির ওই লোকটাকে ধরত, ওকেও ধরত, তাহলে আরও জনগণের মধ্যে কনফিডেন্সটা আসতো। আরেকটা বড় ঘটনা আছে, এটা আমরা ভোটের পরে দেখব। সংখ্যালঘুদের এলাকায় কিছু হুমকি দামকির খবর পাওয়া যাচ্ছে। আপনি তো জানেন যে সংখ্যালঘুরা সবসময় ভোট দেওয়ার আগে, ভোট দেওয়ার পরে নির্যাতিত। রাষ্ট্র এই যে সংখ্যা দূর করা, তাদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, রাষ্ট্র যে তাকে ভোট কেন্দ্রে নিয়ে গেল, পরবর্তীতে তাদের যে নিরাপত্তা, এগুলার আমরা কথার মধ্যে না রেখে বাস্তবায়ন করা জরুরি। এটাকে আমরা মিন করা। হ্যাঁ,
এই যে প্রধান উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের পূজা মন্দির দেখতে গেলেন, ওখানে গিয়ে বললেন আর হবে না, তারপরে কিন্তু হইছে। তো এগুলো তো মিন করলো, এগুলার তো দৃষ্টান্তমূলক আপনি শাস্তির ব্যবস্থা হয় না বলেই হয়। আপনি মানিকগঞ্জে একটা লোককে তুলে কবর থেকে তুলে পুড়িয়ে দিল, কিন্তু সব লোককে ধরছে, কিন্তু এটা হয় নাই, ফোকাস হয় নাই। যদি এটা সমাজে ভয় পাইতো যে রাষ্ট্র কিন্তু কঠোর, তাহলে কিন্তু ওই মমি সিংহের ওই যে মব সন্ত্রাসী করে একটা হিন্দু লোককে পুড়ে মারত না, যদি দেখতো দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো এগুলো আমরা কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এগুলো বাস্তব প্রয়োগ কঠোরভাবে করলে, এই যে বললাম না আজকে একটা বার্তা যাইতো, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার নাকি ভদ্রলোক, তাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যেত সঙ্গে সঙ্গে তাকে সর্বনিম্ন জেল কেন দিবে, সর্বনিম্ন তো জরিমানাও করা যেত, সর্বোচ্চটা দিবে, সর্বোচ্চ দিলে। আর আজকে কিন্তু কেউ টাকা দিয়ে ভোট দিতে যাইতো না। এই যে আজকে যে বগুড়ার যে ছেলেটা চোখ উঠে ফেলছে, এই চোখ উঠানোর ঘটনা ঘটতো না যদি দেখা যাইতো যে ব্যারিস্টার শাহরিয়ারকে হাত করা পড়াইয়া নিয়ে গেছে পুলিশ, আর কালকে কিন্তু কেউ বা আজকে রাতে কেউ টাকা বিলি